শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। মলয় পর্বত হতে আগত হে শীতল মৃদুমন্দ সমীরণ, কার দর্শনের জন্য তুমি এই হেতু উতলা, যে এমত দ্রুততায় বহিত হয়ে চলেছ? তবে এই মধুর মাদকতাপূর্ণ স্পর্শ আমাকে আমার ও নিজ প্রিয়ের মধ্যের ব্যবধানের চিন্তায় ব্যাকুল করে তুলেছে। আমি কি করি? হে পবন, ওনার সহিত মিলনের না কোনো উপায় আছে এবং নাই কোনো অবলম্বন। হে মলয় পবন, আজ তব ভাগ্যকে আমি ঈর্ষা করছি। যদি আমি বায়ু হতাম, তাহলে এমনই দ্রুত গতিতে ধাবিত হয়ে নিজ প্রিয়ের চরণ স্পর্শ করতাম আর নিজের ভাগ্যকে শোধিত করে প্রত্যাবর্তন করতাম। তুমি সেই দিকেই ধাবমান, অতএব আমার এই কর্মটি সাধন করো। হে মলয় পবন, তুমি আমার এই হস্ত স্পর্শ করেছ, অতএব আমার আরাধ্যের চরণ স্পর্শ করো। কদাচিৎ তব স্পর্শে উনি আমার ব্যাকুল দশার সম্পর্কে জ্ঞাত হবেন। আর হ্যাঁ, আরেকটি কার্য সাধন করো, প্রত্যাবর্তনকালে ওনার চরণধূলি অবশ্যই বহন করে এনো। নিজ প্রিয়কে দর্শন হেতু ব্যাকুল এই দুই আঁখিতে তাতিয়ে ওনার চরণ স্পর্শ ধুলোর অঞ্জন লেপন করব। দর্শনের হেতু অশান্ত দুই নয়নের তখন শান্তি হবে।
দেবী গৌরী প্রণাম। কে আপনি? আমি মলয় বায়ু। মলয় বায়ু? আর এখানে? হ্যাঁ, আপনি আমাকে কিছু বলার জন্য ডেকেছেন, তাই উপস্থিত হয়েছি। আমার উপহাস কেন করছো? আমার আদেশে কি বায়ু স্থির হতে পারে? কেন হবে না? কার এমন শক্তি আছে যে আপনার আদেশ অবজ্ঞা করবে? আপনি যে শক্তি দেবী। না, আমি শক্তি হলে অবশ্যই কারোর হতাম, আর তার নিকট হতে এত ব্যবধানেই বা কেন থাকতাম? হে দেবী, আপনার এই সংবাদ আমি অবিকল ওনার নিকট পৌঁছে দেব, কারণ আপনি ওনার শক্তি। এই বিষয়ে আপনি কি করে জানলেন? যখনই আমি ওই স্থান হতে যাই, শক্তির প্রতীক্ষায় দেবাদিদেব মহাদেবকে ব্যাকুল হতে দেখি। হে দেবী, অধিক সময় স্থির হতে আমি অপারগ। ওনার চরণ স্পর্শ করে আমি আপনার আদেশের পালন করব। মলয় বায়ু, ভগবান শিবকে মলয় বায়ুর প্রণাম। হে শীতল মৃদুমন্দু বায়ু, জগৎ সংসার আপনার আগমনের প্রতীক্ষা করে। জীবন সংগ্রামে বিধুষ্ট জনেরা আপনার কৃপায় শান্তির স্পর্শ করে। ধন্য আপনি। আপনি নিঃস্বার্থভাবে সংসারের সেবা করে যান। আপনার খানিক স্পর্শের জন্য মানব, দানব এবং দেবতা আশায় উদগ্রীব হয়ে থাকেন। যথার্থ বলেছেন আপনি, কিন্তু আজ আমি আপনার স্পর্শ পাওয়ার আশায় কৈলাসে এসেছি। আমার স্পর্শ? এই আপনি কি বলছেন দেবী? হ্যাঁ প্রভু, আপনার হস্তস্পর্শ করার স্বাদ হয়েছে আমার। দেবী, বায়ু রূপে আপনার স্পর্শকে আমি স্বাগত জানাই, কিন্তু আজকে যে আপনি এসেছেন পূর্ণ স্ত্রী রূপে এসেছেন, এবং নারী রূপে আপনার স্পর্শ আমার নিকট বর্জিত। কেন প্রভু? কারণ আমার শারীরিক স্পর্শ সেই নারী হেতু সংযুক্ত আছে যিনি অদীপি আমার জীবনে প্রবেশ করেননি। আর সেই নারীর হেতুই আপনার স্পর্শ গ্রহণের কামনা করছি, আর ওনার নাম হলো দেবী গৌরী। দেবী গৌরী? উনি তো আমার শক্তি। আপনার শক্তি দেবী গৌরীর আবেদনে ওনার পদ্মসুলভ হস্ত স্পর্শ করেই আমি এখানে এসেছি, আপনার চরণ স্পর্শ হেতু। আপনি ত্রিকালদর্শী, ত্রিভুবননাথ, আপনি অন্তর্যামী। এ কথাটা তো আপনি জানেন। উত্তরোত্তর যেরূপ প্রজাপতি দক্ষ আপনার বিরুদ্ধাচরণ করছেন, ঠিক অনুরূপভাবেই দেবী গৌরীর আপনার প্রতি আস্থা ও ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ভোলেনাথ। ওনার পীড়া আমাকে ভারাক্রান্ত করেছিল, আর তাই ওনার বার্তা নিয়ে আমি এখানে এসেছি। এবার আমাকে বিদায় দিন। প্রণাম। দাঁড়ান দেবী। দেবী, দেবী গৌরীর বার্তা তো আমাকে দিলেন আপনি, এবার আমার উত্তর ওনাকে দিয়ে দিন। ওনার কর্ণকুহুরে বলবেন যে উনি ব্যতীত প্রস্ফুটিত পদ্ধতির ন্যায়বোধ হয়, বর্ষার বরিধরা তপ্ত তয়লার ন্যায় পীড়া দেয়। পূর্বে ভালো লাগা বস্তু এখন বেদনাদায়ক মনে হয়, বশীধ্বনি সর্প নিঃশ্বাস সদৃশ্য লাগে। দেবী, গৌরীকে জানাবেন যে ওনার আর আমার প্রেমের রহস্য কেবলমাত্র আমার হৃদয় জানে, আর আমার হৃদয়
গৌরীর নিকট আছে। আপনার বাণী শ্রবণ করে আমার কান ধন্য হয়ে গেল। আপনার এই বার্তা আমি অবশ্যই দেবীর নিকট পৌঁছে দেব। নারায়ণ নারায়ণ। গৌরীমা, আমাদের সুন্দরী গৌরী এই রূপে চিন্তামগ্ন যে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গৌরীমা, নারায়ণ নারায়ণ। তাতশ্রী, আপনি? আমার প্রণাম নেবেন। দীর্ঘজীবী হও। কোন জগতে ছিলে? কোথায়? কিছু তো নয় সেরূপ। কিছু তো অবশ্যই আছে। কেউ যখন নিজ পারিপার্শ্বিক ভুলে গিয়ে অনত্র বিচরণ করতে থাকে তখন তো কিছু অবশ্যই আছে পুত্রী। না তাতশ্রী, কিছুই নয়। দেখো পুত্রী, পূর্বে আমার নারায়ণ বাণী শ্রবণ মাত্রই তুমি আমার সমীপে এসে উপস্থিত হয়ে যেত, কিন্তু আজ তোমার জ্ঞান ফেরাতে করতাল আর বীণার ঝংকার করতে হয়েছে। তোমার এই গভীর তন্ময়তায় আমি চিন্তিত হয়ে পড়েছি। এবার ব্যক্ত করেই দাও, কোন জগতের কল্পনায় লীন হয়েছিলে তুমি? তাতশ্রী, আমি পিতার সঙ্গে কাশী যাত্রায় গেছিলাম না, সেখান হতে প্রত্যাবর্তন করার পর। নারায়ণ নারায়ণ। পূর্বেই বলেছি পুত্রী, অকারণে এইরূপ চিন্তামগ্ন হওয়া যায় না। অতএব তুমি ওই স্থানে গিয়েছিলে যা ত্রিভুবনে সর্বোত্তম। সেই নগর তো ভগবান ভোলেনাথ শিবের নগর। ভগবান শিবের সাক্ষাৎ হয়েছে কি? অবশ্যই তাতশ্রী, ভগবান শিবের দর্শন করেছি আমি। তাহলে শক্তির সাথে শিবের দেখা হয়েই গেছে। অত্যন্ত মনোরম ঘটনা ছিল নিশ্চয়ই। তাতশ্রী, থাক থাক মা, আর কিছু ব্যক্ত করার প্রয়োজন নেই। সেই শুভ মুহূর্তের আগমন হয়েই গেছে যার প্রতীক্ষা ছিল। অর্থাৎ? অর্থাৎ এ তো অতি আনন্দের সংবাদ। এই সংবাদটা তোমার পিতা দক্ষকে দিয়ে আসি, যিনি তোমার জন্য অতি উত্তম আর সর্বশ্রেষ্ঠ পুরুষের সন্ধান করছেন। আমি এই মুহূর্তেই ওনাকে জানাচ্ছি যে আমাদের কন্যার উপযুক্ত স্বামী আমরা লাভ করে ফেলেছি। না না তাতশ্রী, দাঁড়ান। নারায়ণ নারায়ণ। তাতশ্রী, নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। দীর্ঘজীবী হও, কীর্তিমান হও। কি ব্যাপার দেবর্ষি, আজ আপনাকে বড়ই প্রসন্ন বলে মনে হচ্ছে। যথার্থই বলছি দক্ষ ভ্রাতা, সত্য কথা। যখন কারুর স্বপ্ন পুরো হয়ে যায় তখন আনন্দের সীমা লাঙ্ঘিত হয়ে ওইখানে পৌঁছে যায় যেখানে মন আর মস্তিষ্কের তরঙ্গ সৃষ্টি হয়, মনোবিনা ঝঙ্কারিত হয়, আর পদযুগল নিজ লয় নৃত্য করে। ভ্রাতা দক্ষরাজ, আজ আমার মুখে এই বার্তা শ্রবণ করে আপনার জীবনের সমস্ত চিন্তার সমাধান সংগঠিত হবে এবং আপনার জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষারও
নিবৃত্তি ঘটবে। দেবর্ষি, আপনি কি বলতে চান? আমি বুঝলাম না। হে ভ্রাতা, আপনার জীবনের সব থেকে বড় চিন্তা গৌরীর বিবাহ, তাই না? না দেবর্ষি, কন্যা গৌরীর বিবাহ আমার জীবনের সবচেয়ে বড় চিন্তা নয়, বরঞ্চ সেই বর যে সর্বশ্রেষ্ঠ নরোত্তম। নারায়ণ নারায়ণ! হে ভ্রাতা, সেই সমাচারই তো আমি আপনার জন্য নিয়ে এসেছি, যা শ্রবণ মাত্রই আপনিও আমার ন্যায় দিক বিদিক জ্ঞান না করে প্রকৃতির ধরনী ও আকাশের সঙ্গে নৃত্য করবেন। অর্থাৎ ভ্রাতা দক্ষ, পুত্রী গৌরীর জন্য সেই বরের সন্ধান হয়ে গেছে, যিনি সর্বশ্রেষ্ঠ আর সর্বোত্তম, সর্বোপরি কন্যা গৌরীর যোগ্য। কে সে? ভ্রাতা, তিনি সর্বজন বিদিত, আর ত্রিলোকব্যাপী তার মহিমার গুণকীর্তন। তার বৈভব কুবেরের সম্পদকেও হার মানায়, তার ব্যক্তিত্ব দেবগণকেও মোহিত করে। ললাটে তার স্বয়ং শশী বিরাজ করেন, তার দুই নয়নে সৃষ্টির আদি আর অন্ত বিদ্যমান। দেখুন দেবর্ষি নারদ, দেখুন, আর আমার ধৈর্যের এই পরীক্ষা নেবেন না। কে আছে এমন বর? ভ্রাতা, যার কণ্ঠ স্পর্শ করে গরল পরিণত হয় অমৃতে, যিনি চন্দ্রমাকেও শীতল করে দেন, তিনি ভগবান শিব ব্যতীত আর কেই বা হতে পারে। এটা কি ধরনের প্রলাপ করছেন আপনি? সমরস পান করেছেন নাকি? বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছেন নাকি আপনার? কার নাম করছেন আপনি? ভ্রাতা দক্ষ, আপনি জানেন আপনি কি বলছেন? কোথায় ধরনের বুকে সৌন্দর্যের প্রতিমার মতো অপরূপ আমার গৌরী পুত্রী, আর কোথায় কুৎসিত দর্শনধারী সেই প্রেত সদৃশ পুরুষ? ভ্রাতাশ্রী, এ আপনি কি বলছেন? উনি যে নম্রতার সাক্ষাৎ উদাহরণ। শিব অপেক্ষা সর্বশ্রেষ্ঠ জামাতা আপনি বহু সন্ধানেও পাবেন না। সুর নর মুনি, তিনি সকলের পরম প্রিয়। দেবর্ষি নারদ, আপনি তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, যে আমার কন্যার পায়ের নখের যোগ্য পর্যন্ত নয়। ভ্রাতা দক্ষ, ভগবান শিব সম্পর্কে আপনি এত ভ্রান্ত ধারণা পোষণ করেন, তা আমার ভাবনারও বাইরে ছিল। দেবর্ষি নারদ, আমি শিবকে জানি। ও সর্বশ্রেষ্ঠ, ও উত্তম। কি আছে ওর কাছে? বাহনের জায়গায় রয়েছে একটা ষাঁড়, মণিরত্নের স্থানে রয়েছে সর্পের মালা, পরিধানে যার ব্যাঘ্র চর্ম, যার কাছে বসবাসের জন্য ঘর পর্যন্ত নেই, তার ঘরের বউ বানিয়ে আমি আমার কন্যাকে কিভাবে পাঠাবো? দেবর্ষি নারদ, শিবের মতো একজন অভদ্র এবং বর্বর ব্যক্তিকে গৌরী কেন পৃথিবীর কোনো কন্যাই কখনো গ্রহণ করতে পারে না। ভ্রাতা দক্ষ, আমি তো ওর নাম পর্যন্ত শুনতে চাই না মুনিবর। তার কারণ কাশীতে আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। ও সভায় আসা মাত্র মূর্খ লোকজন সবাই ওর দিকে ছুটে যায়। লোকপ্রিয়তা হলে এরকমই যেন হয় ভ্রাতা। আমার চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নিন। শিবকে ব্যতি রেখে অন্য কোনো বরের যদি আপনি খোঁজ করতে পারেন তো করুন, নতুবা। ভ্রাতাশ্রী, আমার পরামর্শ যদি শোনেন, তবে ভগবান শিবকেই নিজ জামাতা স্বীকার করে নিন। আপনি থামুন। আমি তো চুপ করে যাব ভ্রাতা, কিন্তু ভবিতব্যের ব্যাপারে আমি সন্দেহ প্রকাশ করি। নারায়ণ নারায়ণ! সংহারিকা ঘন শ্যাম রঘুপতিতে বিলীন
তোমারই কল্পনা শূন্য তুমি তুমি পূর্ণমা হে জগধাত্রী কালিকা কাটায়নি সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী হে তারিণী নারায়ণ